বন্ধুরা, আমাদের আশেপাশে প্রতিদিন বিভিন্ন রকম ঘটনা ঘটছে, আর সেগুলো ক্যামেরা বন্দি না হলে তো আমরা বিশ্বাসই করতে পারতাম না যে এমন কাজও বিয়েবাড়িতে হতে পারে। তো সেই সকল বিয়েবাড়ির মজার কাণ্ড নিয়ে আজকের অনুষ্ঠানটি আমি সাজিয়েছি। তো আজকের পর্বতে আপনাকে স্বাগতম আপনাকে ইতর বাঙালি 420-এর নতুন একটি এপিসোডে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো লেটস গো ফর দ্য ভিডিও। বন্ধুরা, মানলাম যে এই দুই দম্পতির নতুন বিয়ে হয়েছে, তাই বলে এইভাবে ডান্স করবে? কয়েকদিন পরে তো দেখা যাবে অন্য কিছু। আর এইদিকে তো নতুন বউয়ের সাথে একটা অন্যরকম মজা হয়ে গিয়েছে। হাড়ি পাতিল দিয়ে দাদিমা সাজিয়ে তাকে তো প্রণাম করে ফেলেছে শাশুড়ি মা। তো যারা সনাতন ধর্মাবলী আছে তারা অবশ্যই জানতে পারবেন যে বিয়েতে হয়তো জামাই বউকে মঙ্গলসূত্র পরায়, কিন্তু এইদিকে হয়েছে কি, বউ জামাইকে মঙ্গলসূত্র পরাচ্ছে। সত্যি বলতে প্রত্যেকের ফ্রেন্ড সার্কেলকে এমন কিছু গাধামার্কা ডিউটিন বন্ধু থাকবে যারা এরকম কাজ করে। এখানে তার দায়িত্ব ছিল বিয়ের সময় ফটকা ফোটানো, কিন্তু বিয়ে হয়ে গেছে তবু তার ফটকা ফোটানো হয় নাই। গাধামার্কা ডিউটিন যাকে আর কি বলে, তাকে ভোট দিন। আমরা হয়তো বিভিন্ন অনুষ্ঠানে অথবা বিয়েবাড়িতে অথবা কোথাও ঘুরতে গেলে ফটোশ্যুট দেখেছি, কিন্তু এইরকম ফটোগ্রাফার আমি বাপের জন্য একটাও দেখিনি। আপনারা দেখে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। বিয়েবাড়িতে আসা সানায় বাজানোর এই লোকটি কেন যে এত জোরে জোরে কান্না করছে আমি সেটাই বুঝতে পারিনি। ওনার কি বিড়াল দুধে মুখ দিয়েছে কেউ, নাকি আর কিছু হয়েছে? অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। দাদুর যখন বুড়া বয়সে বিমৃত্যু হয় তখন তো উনি নাগিন ডান্স করবেই। এটা থাক, আপনারা এদিকে দেখেন উনি কোন ধরনের নাগিন ডান্স করতেছে আমি সেটাই বুঝতে পারতেছি না। যদি আসল নাগিন দেখে ফেলে তাহলে হয়তো একে এক ছবি করে টানিয়ে দেবে দেয়ালে। ওরে নাচ করে কয়। আমার নৃত্যশিল্পী বান্ধবীকে যখন একটু বলা হয় তুই তো সেরকম ড্যান্স করিস, তখন তার অবস্থা এরকমই হয়। সে ছাড়া আর কেউ স্টেজে তখন থাকতে পারে না। তো আপনাদেরকেও এরকম একটা বান্ধবী আছে কি না তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ড্যান্সার আয় 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 আয়। সনাতন ধর্মে বিয়েটা রাতে হয়, তাই বলে এত রাত্রে যে বিয়ের আগে জামাই ঘুমিয়ে যাবে, সেটা কোন ধরনের কথা রে ভাই? বন্ধুরা, শুধু যে ছেলেরাই ঘুমিয়ে পড়ে তা না, কিন্তু মেয়েরাও কিন্তু বসে থাকতে থাকতে ঝিমিয়ে ঝিমিয়ে ঘুমিয়ে পড়ে। দেখছেন বিয়ের আগে কেমন করেছে। আমার বিরিকোর বন্ধু যখন বিয়ে করতে যায় তখন তার অবস্থা এমনটাই হয়। আর এইদিকে যখন পাবজি লাভার বিয়ে করতে যাই, বউ রেখে পাবজি খেলা শুরু করে দেয়। আপনারা কি কি করেন এরকম কমেন্টে জানিয়ে দিবেন। বিয়ে তো সবার জীবনে হয়, কিন্তু এরকম একটি বিয়ে কে হয়তো বা দেখেছে। বিয়ের আগের দিন বাচ্চাকে বাঁচাতে গিয়ে এই ভারতীয় নারী ছাদ থেকে পড়ে প্যারালাইসিস হয়ে পড়ে, কিন্তু তার স্বামী এতটাই ভালো ছিল যে
সে তাকে সেখানে বিয়ে করে। এরকম দুঃসাহস কে দেখাতে পারে ভাই? তো তাদের জন্য তো একটি লাইক দিতেই পারেন। বন্ধুরা, এদিকে জামাইটি ভাবছিল যে তার স্ত্রী হচ্ছে একজন পুলিশ অফিসার, যার কারণে তার মর্যাদা হয়তো সমাজে বেড়ে যাবে। কিন্তু উনি তো আর তা জানা না যে তার বউ কতটুকু স্ট্রিট অফিসার। সে বিয়ের মঞ্চেই প্যারেড করা শুরু করে দিয়েছে। এমনটা তখনই হয় যখন কেউ মাত্র পুলিশ ট্রেনিং শেষ করে বাড়িতে আসে। আমার তো মনে হয় এই মেয়ের সাথেও তাই হয়েছে। এইদিকে জামাই বাবুজি আদর করে বউকে মিষ্টি খাওয়াতে গেলে বউ লজ্জা পেয়ে মিষ্টি খায় না। তারপর জামাই রাগে বউয়ের উপর মিষ্টি ছুঁড়ে মারে। কিন্তু বউ তো আর কম কিসে, উনিও একটি মিষ্টি নিয়ে তার জামাইয়ের উপর রেগে যায়। আর জামাই ছটাং ছটাং পটাং পটাং। যাই হোক, বিয়ের আগেই কপালটা বেঁচে গেল, না হলে কী যে হতো। তো বন্ধুরা, দেখতে দেখতে আমাদের একদম শেষ পর্বে চলে এলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন যাতে তারা আমার এই ভিডিওটি দেখতে পারে। তো টেক কেয়ার, টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো সময়। সো তাড়াতাড়ি বিয়ে করে ফেলুন। ধন্যবাদ।